আজকে এখন দেখাবো যে তরল সারে আমি কি কি মেশাই। মাঝে মাঝেই আমি যে আপনাদের বলি যে তরল সারে আমি কিন্তু সবসময় কিছু না কিছু মিশাতে থাকি প্রত্যেক সপ্তাহে। আজকে যে জিনিসটা মিশাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, তরল সার নিতে নিতে একটু কমেই গেছে আমার। তা এবার কি মেশাবো, বাজার থেকে নিয়ে আসা হয়েছে বেশ কিছু মাছ, মানে যখন যেটা জোগাড় করতে পারি আমরা সেটাই দিই। সেটাই একটু দেখাই কি মাছ। এই দেখুন, মাছটা আমি ঢালছি, এই যে দেখুন, এই মাছটা কিন্তু আজকে আমি তরল সারে মেশাচ্ছি। এইসব রুইয়ের বাচ্চা আছে, পুঁটি আছে, এইসব। এই যে মাছটা, যে মাছটা বাজারে নরম হয়ে গেছে সেই মাছ কিনে আনা হয়েছে। এই দেখুন, এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ভাত। আর কি দেব, দেব হচ্ছে এই যে গুড়ের জল। দেখুন, গুড়ের জল দিচ্ছি, জল নয় গুড়, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো দিয়ে আমি কিন্তু এর ওপর কাঁচা সবজি দেব, দিয়ে ঢেকে দেব। চলুন একটু জল নিয়ে আসি, আমার হাতে ময় গুড় হয়ে গেছে। এই যে দেখুন, গুড়ের ভেতরে একটু জল দিয়ে দিচ্ছি, আবার গুলবে। এবং এই জিনিসগুলো একটু ভিজিয়ে দিই। এই গুড়ের এখানে ধাতটা ধুইছি তো, এতে গুড়ের জলটা আছে, এটাই দিয়ে দিলাম। আমি তো বলেছি সাদা জল মিশাতে চেষ্টা আমি কম করি। আর এরপর দেব আনাজের খোসা। আজকে যে আনাজের খোসাগুলো হয়েছে সেগুলো এনে দিয়ে দেবো। তার আগে এটাকে কিন্তু আমি ঢেকে রাখবো। বুঝতে পারলেন তো যে কিভাবে আমি এই তরল সারটা বানাই। রোজ যখনই কিছু না কিছু দেব আপনাদের ভাবছি শেয়ার করব এই কি কি দিতে পারি আমরা এই তরল সারে। এইসব কম দামি মাছ কিন্তু আমি ব্যবহার করি আমার এই তরল সারে, যখন যেমন সুবিধা হয়। এখন কয়েকদিন ধরে এই কাঁটা পাচ্ছি না, কাঁটা পোটা যেগুলো থাকে সেগুলো পাচ্ছি না বলে আজকে কিন্তু আমি এই জিনিসগুলো দিলাম। এইগুলো খাবার উপযুক্ত মাছ আর নেই, এগুলো কিন্তু বাজারেই নষ্ট হয়ে গেছে, সেই মাছই কিন্তু আমি নিয়ে এসে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু সবজি খোসা, আমার বাড়িতে আজকে যে সবজির খোসাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর মাছগুলো ঢেকে দিয়েছি। এবং এই জিনিসটাকে আমি ঢাকা দিয়ে রাখবো বলে একটা গামলা নিয়েছি, গামলায় এরকম ভাবে ঢেকে দিয়েছি, কারণ মাছি হয়, পচা মাছে আমরা সবাই জানি মাছি হয়, তাই জন্য আমি ওরকম ভাবে ঢেকে রেখেছি। নমস্কার, আজ শুক্রবার সকালবেলা এসেছি গাছে জল দেব। প্রথমে আমি সার জল দিয়ে দিই, দিয়ে তারপরে প্লেন জল দিই। আর এই যে দেখছেন সবজি ধোয়া, মাছ ধোয়া জল, এই যে এগুলো আমি বেশিরভাগটা বেগুন গাছে ব্যবহার করি, কারণ বেগুন গাছে খাবার বেশি লাগে তাই। আর বেগুন গাছ তো আপনাদের আমি দেখিয়েছি কেমন হয়েছে। এইটা সেই বেগুন গাছটা, যে বেগুন গাছটা সেই শীতকালের বেগুন গাছ। একদম বেগুন আমার খুব একটা ভালো হয়নি শীতকালে, এখন আমি দেখব। এই দেখুন, ফুলটাও হয়েছে। এটা কি হবে আমি জানি না, মানে যদি দেখি বেগুন ভালো হচ্ছে তবে রাখবো, নইলে রাখবো না। যেমন এই সব গ্রো ব্যাগ আমি তৈরি করে নেব এবং গাছ বসিয়ে দেবো নতুন নতুন। প্রচুর চারা তৈরি করেছি নতুন, অনলাইন থেকে গাছ এনে, মানে বীজ এনে, তা সেইগুলোকে তো বসাতেই হবে। আমার তো জায়গা কম না, জায়গা কম বলে আমাকে সেইভাবে বুঝে শুনে গাছ করতে হয়। আর এই যে জবা আমি প্রত্যেক দিন দেখাই, গতকাল খুব একটা বেশি ফোটেনি, আজকে কিন্তু অনেক জবা ফুটেছে। আমি কিন্তু জবা গাছগুলো খুব যে একদম রোদ্দুরে রেখেছি তা নয়, জবা গাছগুলো হালকা রোদ্দুরে রেখেছি। আর রোদ্দুর পায় ওপরের পাতাগুলো, কিন্তু গোড়াটা আমি একটু ছায়া ছায়া মতো জায়গায় রেখেছি, এই জন্যে বড্ড জল শুকিয়ে যায়। এখন ছোট ছোট জায়গায় রয়েছে তো, তাই বড্ড জল শুকিয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি রেখেছি যে
ছোট ছোট জায়গায়। দেখুন এই যে এইগুলো দেখছেন, এটা নয়, এই যে এইগুলো সব 8 ইঞ্চির টব। 8 ইঞ্চির টবে আমি রেখেছি। এই 8 ইঞ্চির টবে আমি অনেক রকম গাছ করি। আর যখন আমি বাগান শুরু করেছি, এই 8 ইঞ্চি টব দিয়েই ছাদে বাগান শুরু করেছিলাম। আর এমনি যখন সিড জার্মিনেট করতে হয় তখন ছোট ছোট 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চির পট কিনেছি। কিন্তু এখন তো আমি জেনে গেছি গাছ করতে করতে যে কোন পট কিভাবে ব্যবহার করতে হয়, কতটা কিভাবে, মানে টবগুলো নির্বাচন যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে গাছগুলো সুন্দর হবে। এই সবগুলোই ভেবে ভেবে আর আমি কিন্তু এখন বুঝে গেছি আসলে মানুষ গাছ করতে করতেই তো অভিজ্ঞতাটা বাড়ে। আমার অভিজ্ঞতা যেটুকুনি হয়েছে সেটুকুনিতে বুঝে গেছি কোন টবে, মানে 3 ইঞ্চি না 4 ইঞ্চি না 5 ইঞ্চি কিংবা প্লাস্টিক টব, কোন টব ব্যবহার করলে আমার গাছগুলো ভালো থাকবে। তা আজকে আলোচনা হচ্ছে এই তরল সার। আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু খাবার দিই, এটা আপনাদের আমি বলেইছি। আর তরল সারে এবারে যেটা দিলাম দেখলেন, গুড়, পচা যে মাছ বাজারে বিক্রি মানে হয়, অনেকেই হয়তো খায়, আমি জানি না। আমি 1 কিলো পরিমাণ মতো নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর ছোট মাছ দেওয়া ভালো, ওর ভেতর পুঁটি মাছ ছিল, চারা মাছ ছিল, তারপরে মোরলা মাছ ছিল, এইসব মাছ ছিল, তা সেইটাই দিয়ে দিয়েছি। এখন যদি আপনারা কাটাপোটা না পান তাহলে আপনাকে, যদি আপনি করতে চান আর কি তরল সারটা, তাহলে আপনাকে ওইভাবেই করতে হবে। সেটা আমি কিন্তু সেইভাবেই করেছি। আর যে লঙ্কা গাছগুলো দইয়ের জল দিয়েছিলাম, আজকে আমি আপনাদের দেখাবো লঙ্কা গাছগুলো কত ফ্রেশ তৈরি হয়েছে। দেখুন এই যে, আপনারা ভাবছেন এরকম কুকড়ে গেছে, এটা কিন্তু কুকড়ায়নি। এইটা না পাতাটা, মানে এর পাতাটাই এরকম, যতবার আমি দেখেছি গাছ হয়েছে এইরকমই পাতাটা হয়েছে। এই গাছ কিন্তু আমার অনেক আছে। গরমের সবজি কিন্তু আমার ছাদ বাগান থেকে উঠতে শুরু করেছে অনেক দিন। যেমন এই যে বরবটি দেখুন, এইখানে অনেকগুলো হয়েছিল, নেই, এইখানে অনেকগুলো হয়েছিল, নেই, সব রান্না করে খাওয়া হয়ে গেছে। বরবটি, বেগুন তো আজকেই ভাবছি একটা তুলে নেব। দেখুন বেগুনটা কত বড় হয়েছে, আর এই বেগুনটা খেতেও ভালো হয়, একটু তুলে নিই আজকে। এই দেখুন আর একটা বেগুন আছে, সেটা একটু ছোট আছে, একটু বড় হোক। বেগুনে কিন্তু খাবার দিতে হয় খুব বেশি। আর নতুন যে জিনিসটা আমার ছাদ বাগানে আমি দেখাবো সেটা হচ্ছে জাম, সাদা জাম। এই বছর প্রথম হয়েছে সাদা জামটা, দেখুন কত বড় বড় হয়ে গেছে এই মুহূর্তে। এই যে গাছটা ভরে আছে সাদা জামে, অনেক সাদা জাম হয়েছে। আমি ভাবতেই পারিনি সাদা জাম আমার ছাদ বাগানে হবে, কারণ 3 বছরের গাছ, এখনো কোনো দিন এখনো আমি ফুল হয় কিন্তু ফলের দেখা পাইনি, এই প্রথম পেয়েছি। এটাই খুশির খবর আমার ছাদ বাগানের জন্য। আর আশা করছি এই যে লাউ গাছ দেখুন মেল ফুল হচ্ছে, এই যে মেল ফুল হচ্ছে, এই যে মেল ফুল হচ্ছে, এই মেল ফুল কিন্তু আস্তে আস্তে ফিমেল ফুলও আসবে। এই মেল ফুল প্রথমে তো হয়, আপনাদের তো অনেকবার বলেছি যে মেল ফুল আগে হয়, তারপরে ফিমেল ফুল হয়। এই যে ঝিঙে প্রচুর মেল ফুল হচ্ছে, শশা, এইসবে মেল ফুল যে হচ্ছে আমি কিন্তু জানি। এরপরে একটু ধৈর্য ধরলেই আমি পাবো হচ্ছে ফিমেল ফুলের দেখা। আর যেটা বলা, এখন গরমকাল, খাবার খুব একটা আমরা দিচ্ছি না, তরল সারের উপর নির্ভর করে চলছি। তা তরল সারটা ব্যবহার করব, কিন্তু এই যে যদি এরকম ঘাস হয়, যে গাছগুলো আমাদের দরকার নেই, মানে কি বলবো, এইগুলো উইডস যেগুলো আমাদের দরকার হয় না, সেই গাছগুলোও কিন্তু আপনারা এই তরল সার যেটা আমরা করি, ঘাস, ওর ভেতরেও খাদ্যগুণ থাকে, সেই ঘাসে কিন্তু মিশিয়ে দিতে পারেন। ঘাসগুলো ওই তরল সারে আমি দিই। আর এই ঘাসগুলো এখানে থাকলে কি হয়, এখন তো আমরা তরল সার দিচ্ছি, কম সারের কিন্তু ক্ষমতা খুব কম, গাছও নেবার, মানে যেহেতু প্রচুর গরম গাছ নিতে কম পারে। তা তরল সারগুলো যদি এবার এইসব ঘাসই খেয়ে নেয় তাহলে আর আমাদের কি লাভ হয় বলুন তো। তাই জন্য সবসময় চেষ্টা করবেন যেখানে এরকম ঘাস হয়েছে যখনই দেখবেন তখনই তুলে ফেলার চেষ্টা করবেন। এই দেখুন, এই যে তুলে ফেলার, আমি সবসময় এটা করি, তুলে ফেলার চেষ্টা করি। আর এই যে আমার
ছোট পাতার কুন্দ, যেটা বলে আমি নার্সারি থেকে এনেছি। গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়। আর এর কিন্তু সেন্ট আছে, এই কুন্দটার সেন্ট আছে। আরো আমার কুন্দ গাছ আছে, চলুন দেখাই একটু। ওই কুন্দ গাছ এখন ফুল ফোটেনি, একটু লাল লাল মতো ফুল হয়। এই যে এইটা কিন্তু কুন্দ গাছ, এই যে এখানে দেখছেন, এই যে এটা এখানে দুখানা কুন্দ গাছ আছে। ওই যে বললাম সময়ের অভাব, তাই জন্য কিন্তু আমি গাছ বসাতে পারিনি এখনো বড় টবে। আর এই যে দেখুন এখানটা ঢেঁড়স গাছে যেহেতু কালকে বিকেলে জল দিয়ে গেছি, তাই জন্য কিন্তু খুব সুন্দর আছে গাছগুলো। আর এর ভেতরেও যে এই যে ঘাস টাস হচ্ছে, এইগুলো সব তুলে ফেলবেন। সব সময় চেষ্টা করবেন ছোট অবস্থাতেই ঘাসগুলো তোলার। আমিও চেষ্টা করি, অনেক সময় হয়ে ওঠে না। যেমন চারতলায় আমি খুব কম যাই, চারতলায় গাছে বেশ সুন্দর ঘাস, বেশ মোটা মোটা হয়ে গেছে, সেগুলো তুলতে হবে। আমি অনেকক্ষণ ছাদে এসেছি, এই দেখুন এগুলো সব তুলে এখানেই রেখে দিয়েছি। এখানে কিন্তু প্রচুর ধরনের শাক তৈরি হয়েছে। আজকে এখানে লাল ঢেঁড়সের বীজ ফেলবো, এখানেও ফেলবো। এই গাছটা আমি কেটে ফেলে দেবো, আমার দরকার নেই। এরকম গাছ আমি কেটে ফেলে দিই, কারণ হচ্ছে এত গাছ নিয়ে আমি করব কি, তাই। আবার এই কুমড়ো গাছটা আমি তুলে ফেলবো ভাবলাম, এখন দেখছি সে খুব ভালো মতো বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাই আর কি তুলবো, থাক কদিন, তারপরে দেখে তুলবো। আর এইখানে দেখুন, এখানেও কিন্তু এই যে এখানে এই যে উচ্ছে গাছের সঙ্গে আবার এই গাছটা হয়েছে। এটা ফুটির গাছ হবে, আমি ঠিক জানি না, দেখবো, ফল হলেই বুঝতে পারবো। এই যে দেখুন এখানে ওখানে প্রচুর ফুটি হয়েছিল আগের বছর, তারই বীজ এখানে ওখানে পড়েছে কিচেন কম্পোস্টের সঙ্গে। আর এখানে তো আমি কিচেন কম্পোস্ট দিয়েছি, আপনারা জানেন, কিচেন ওয়েস্ট, কম্পোস্ট নয়, ওয়েস্টগুলো দিয়েছিলাম। আর তার ভেতর এই তেঁতোর বীজগুলো, মানে করলা কিংবা উচ্ছে, তেঁতো এই জন্যই বললাম, জানি না তো যতক্ষণ না ফল হবে কিসের বীজ, মানে করলা না উচ্ছে, তা সেইটা দেখছি আমি এখানে মানে তৈরি হয়ে গেছে। এবার তৈরি হলে ফেলে দেবো গাছ, এত সুন্দর গাছ দেখুন তো, চকচক করছে, একদম সবুজে সবুজ হয়ে গেছে। এই সবুজে সবুজ গাছই কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য দরকার। আর আমরা গাছ তো করবো, সবুজে সবুজ রাখবো পরিবেশকে, তার সঙ্গে আমাদেরও যাতে সংসারে উপকার হয়। আমরা যদি এরকম সবুজে সবুজ করে দুটো সবজি পেতে পারি, তাহলে দুটো সবজির থেকে তো, আমরা তো জানি সবজিটা আমি কি দিয়েছি, তাহলে সেই সবজির টেস্ট বাজারের সবজির সঙ্গে একদম মেলে না। দেখুন এখানেই এই যে কিচেন ওয়েস্টের সঙ্গে দেখুন লাল শাক হয়েছে, শুধু দেখুন এত সুন্দর লাল শাক হয়। আর এইভাবে যদি আপনারাও গাছ করেন, সত্যিই খুব ভালো লাগবে আপনাদের। আপনারা করুন, সবাই করুন। এই ভেন্ডি বসাতে পারেন, লাল শাক বসাতে পারেন, তারপর কলমি শাক বসাতে পারেন, আর এই গরমের বেগুন বসাতে পারেন। এই দেখুন এটা কুমড়োর বীজ দিয়েছিলাম দুটো, একটা ফুটে বেরিয়েছে আর একটা কিন্তু এইখানে আছে, এই যে দেখুন ফুটছে, আমি তো তুলেই ফেললাম, ফুটছে, এও ফুটবে। গতকাল বিকেলে একে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজেছি, আবার এসেছি। দেখুন এই ফুলটার কাছে, অপূর্ব হয়। আরেকটি ফুল দেখাই, টিকোমা, দেখুন এগুলো সব নার্সারি থেকে কালেক্ট করি আমি, খামার গাছে। এই যে জবাটা দেখুন কত সুন্দর হয়েছে। বেশিরভাগ গাছ কিন্তু আমার খামার গাছি থেকেই আনা। এই যে গাছগুলো দেখছেন এখানে, গতকাল আমি দেখিয়েছি, এই যে ফুলটা ফুটবে একটু বেলায়, এই ফুলগুলোর কিন্তু আমার সব খামার গাছি থেকে আনা। সুন্দর ফুল হয়, মানে গোলাপি রং, পিঙ্ক কালার, অপূর্ব সুন্দর হয়। চলুন গাছে জল দিয়ে নিই, আমার গাছে জল দেওয়ার দরকার পড়বে এক্ষুনি। এই দেখুন, আর প্রচুর গরম, সত্যিই খুব গরম। গরমে আমরা সবাই নিজেরা কষ্ট পাচ্ছি, গাছগুলোও কষ্ট পাচ্ছে। এই দেখুন এটা হচ্ছে ব্রাহ্মী শাক। আমি যে আমার ছাদ বাগানে এত গাছ করি, আর কি যে খাবো আর কি যে খাবো না, মাঝে মাঝে এগুলো সব তরল সারেও চলে যায়, কারণ এত তো লাগে না আমাদের।
সত্যি কথা বলতে আমি করি আমার শখ পূরণের জন্য, এবং আমাকে ভালোবেসে করি। আমি আমার নিজেকে খুব ভালোবাসি। নিজেকে ভালোবাসলে তবে গাছও ভালোবাসতে পারবেন, মানুষকে ভালোবাসতে পারবেন, আর পরিবেশকেও ভালোবাসতে পারবেন। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, চেষ্টা করুন আপনি কিভাবে ভালো থাকবেন, কি নিয়ে ভালো থাকবেন। আর আমাদের কিন্তু দায়িত্ব এখন অনেক কমে গেছে, কর্তব্য অনেক কমে গেছে, আস্তে আস্তে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। তাই এখন এতদিন তো আমরা ছেলে মেয়ের ভালো দেখেছি, সংসারের ভালো দেখেছি, এবার আমাদের উচিত আমাদের গাছ এবং নিজেকে ভালো রাখা, এবং পরিবারে যারা আছেন তাদের সবাইকেই ভালো রাখা।